নমস্কার বন্ধুরা, শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি সয়াবিনের একটি সুস্বাদু রেসিপির সঙ্গে। যে রেসিপিটি আপনারা চাইলে গরম গরম ভাত কিংবা রুটি কিংবা পরোটার সঙ্গেও সার্ভ করতে পারেন। রাতের ডিনারে এই রেসিপিটি থাকলে তাহলে ডিনার কিন্তু একেবারেই জমে যাবে। চলুন তাহলে এই সুস্বাদু সয়াবিন রেসিপিটি বানাতে কী লাগছে এবং কেমনভাবে বানাচ্ছি দেখিয়ে নিই। সবার প্রথমে আমি সয়াবিন নিয়েছি। এখানে আমি ফরচুনের সয়াবিন ইউজ করছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের সয়াবিন ইউজ করতে পারেন। এবার এখানে আমি বড় দানার সয়াবিনটা নিয়েছি। আপনারা চাইলে এটাকে জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে রান্না করতে পারেন, তবে আমি এখানে গরম জলের মধ্যে কিছুক্ষণ ভাপিয়ে নেব। তাই গরম জল ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ, তারপরে সমস্ত সয়াবিনগুলো দিয়ে দেবো। এখানে যেহেতু বড় দানার সয়াবিন নিয়েছি সেই জন্য একটু 10 থেকে 15 মিনিট টাইম নিয়ে এটাকে সেদ্ধ করে নিলে খুবই সফট হয় রান্নার সময়। এখন কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়ে সয়াবিনটাকে সেদ্ধ করে নিচ্ছি। সয়াবিনটা মোটামুটি সেদ্ধ হয়ে গেলে এরপর এটাকে ভালো করে ধুয়ে তারপরে জল ঝরিয়ে নেব এবং তারপরে এটিকে কিছু মশলা মাখিয়ে নেব। এখন আমি সয়াবিনটাকে গ্যাস থেকে নামিয়ে নিলাম এবং জলটা ঠান্ডা হওয়ার জন্য এখন আমি রেখে দেবো। কিছুক্ষণ ঠান্ডা হয়ে গেলে সয়াবিনটা সম্পূর্ণ, তারপরে এর থেকে জলটা বের করে নেব। এখন সয়াবিনটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবং জল নিংড়ে এরকম একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। সয়াবিনটাকে পাত্রের মধ্যে নেওয়ার পরে এরপরে একটি কড়াই বসিয়ে দেব এবং কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে সয়াবিনটাকে ভেজে নেব গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত। তবে খুব বেশি লো ফ্লেমে খুব বেশি টাইম নিয়ে ভাজার প্রয়োজন নেই। মোটামুটি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম থেকে হাই করে এই 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নিতে হবে। যখন গোল্ডেন কালার চলে আসবে সয়াবিনের গায়ে তখন কিন্তু নামিয়ে নিতে হবে। এখন আমি কড়াইয়ের মধ্যে সমস্ত সয়াবিনগুলো দিয়ে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। যেহেতু আগে সেদ্ধর সময় আমি সয়াবিনের মধ্যে লবণ দিচ্ছিলাম, তাই এখন কিন্তু আমি কোনো রকম লবণ দিলাম না সয়াবিনের মধ্যে। এরপরে মশলা মাখানোর সময় কিছুটা লবণও দেব। এখন সয়াবিনটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি সয়াবিনটাকে কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। সয়াবিন নামিয়ে নিয়ে একটি পাত্রের মধ্যে রেখে দেব। একটি বড় ধরনের পাত্র নিতে হবে যাতে সয়াবিনের মধ্যে মশলাগুলো মাখাতে সুবিধা হয়। এখন আমি কড়াই থেকে সমস্ত সয়াবিনগুলো নামিয়ে নিচ্ছি। সয়াবিনটাকে কড়াই থেকে নামিয়ে নেওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি 3টে মাঝারি সাইজের কুচি করা পেঁয়াজ। পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভাজতে থাকবো। পেঁয়াজটার সঙ্গে আরও কিছু মশলা অ্যাড করব, যেমন এখানে কিছুটা রসুন এবং কিছুটা আদাও অ্যাড করে দিচ্ছি। এখানে 7 কোয়া মতো রসুন নিয়েছি এবং প্রায় 1.5 ইঞ্চি পরিমাণে আদা টুকরো করে নিয়েছি। এবার সমস্ত উপকরণগুলো আদা, পেঁয়াজ, রসুন একসঙ্গে ভাজতে থাকবো গ্যাসের ফ্লেম স্লো করে। এদিকে যতক্ষণ পেঁয়াজটা গোল্ডেন কালার আসা পর্যন্ত ভাজা হচ্ছে ততক্ষণে সয়াবিনের মধ্যে কিছু মশলা মাখিয়ে নেব। যেমন এখানে নিয়েছি প্রায় 150 গ্রাম পরিমাণে টক দই, সঙ্গে কিছুটা ড্রাই মশলা নেব। যেমন এখানে হলুদ নিলাম 1 টিস্পুন পরিমাণে, লঙ্কার গুঁড়োও নেব 1 টিস্পুন পরিমাণে। এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করছি, ঝাল চাইলে আপনারা ঝালের লঙ্কা গুঁড়োও দিতে পারেন। এখন দিলাম 1.5 টিস্পুন পরিমাণে ধনে গুঁড়ো, এবার 1/2 টিস্পুন পরিমাণে জিরে গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণে গরম মশলা গুঁড়ো। এরপরে সমস্ত মশলাগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে সয়াবিনটা খুব ভালো করে ম্যারিনেশন হয়ে যায়। সয়াবিনের কিন্তু কোনো রকম আলাদা টেস্ট বা ফ্লেভার থাকে না, যেরকম মশলা দিয়ে বানানো হয় সেরকম কিন্তু ফ্লেভার আসে। তাই যত ভালো করে মিশ্রণটি খুব ভালো করে মাখিয়ে নেওয়া হবে তত কিন্তু সয়াবিনের মধ্যে ফ্লেভারটা ঢুকবে। এখন দেখুন এইভাবে কিন্তু ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে সাইডে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। এদিকে পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। পেঁয়াজটাকে এবার ঠান্ডা করে নিয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নিতে হবে অল্প জল দিয়ে। এখানে পেঁয়াজটা আমি এখন মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এটাকে ঠান্ডা করে নেব এবং অল্প জল দিয়ে পেস্ট করে নেব। অবশ্যই এটাকে ঠান্ডা করে তারপরে পেস্ট করতে হবে, না হলে কিন্তু গরম অবস্থায় করলে এটা ছিটে আসতে পারে। তাই অবশ্যই ঠান্ডা করার পরে এটাকে পেস্ট বানাতে হবে। এদিকে মশলাটা ঠান্ডা হতে থাকুক। অপরদিকে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আমি সাদা তেল, আর ওই সাদা তেলের মধ্যে ম্যারিনেশন করা সয়াবিনগুলো দিয়ে ভাজবো। তবে তার আগে এই তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো অল্প পরিমাণে গোটা গরম মশলা।
এখানে এলাচ, দারচিনি এবং লবঙ্গ সমস্তই আমি 2-1টা করে দিয়ে তারপর এটাকে কিছুক্ষণ গরম করে নিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেশন করে রাখা সয়াবিনগুলো। সয়াবিনটা আমি সম্পূর্ণই দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে এখন মিডিয়াম করে দিয়েছি এবং সয়াবিনগুলো দেওয়ার পরে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে এবং সয়াবিনের মধ্যে যেহেতু অনেক কাঁচা মশলা আছে সবগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। সয়াবিনটা দেওয়ার পরে প্রায় 10 মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে সয়াবিনটাকে খুব ভালো করে ভেজে নিয়ে তারপরে আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিতে হবে। এখন সয়াবিনটা প্রায় 5 মিনিট মতন ভেজে নিয়েছি। সয়াবিন থেকে অলরেডি তেল ছাড়তে শুরু করেছে, মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি, যে মশলাটা আমি পেঁয়াজ, আদা, রসুন একসঙ্গে জল দিয়ে পেস্ট করেছি। সেই মশলাটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সেই মশলাটাও আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলাটা পুরোপুরি দেওয়ার পরে আমি কষাতে শুরু করে দিয়েছি। এইভাবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে প্রায় 5 থেকে 7 মিনিট ধরে মশলাটাকে সম্পূর্ণরূপে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে মশলাটা কষাতে কষাতে অল্প লবণ দিলাম, স্বাদ অনুযায়ী লবণ অবশ্যই এখানে দেবেন। আমি এখানে 1.5 টিস্পুন মতন লবণ দিলাম। যখন মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন পরিমাণে টমেটো কেচাপ। এখানে আমি টমেটো কেচাপ 1 টিস্পুন দিলাম শুধুমাত্র স্বাদের জন্য এবং একটি মিষ্টি ফ্লেভার আনার জন্য। আপনারা যদি এটা দিতে না পছন্দ করেন তাহলে অবশ্যই অল্প পরিমাণে চিনি দিতে পারেন। এখন খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব এবং খুব ভালো করে ভাজা হয়ে গেলে এখানে গরম জল অ্যাড করে দেব। অবশ্যই এখানে গরম জল দিতে হবে, গরম জল দিলে টেস্টটা কিন্তু খুব ভালো হবে। এখানে আমি মশলার বাটি ধোয়া জলটাকে প্রায় 1 বাটি পরিমাণে জল আমি গরম করে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে এই 5 থেকে 7 মিনিট ধরে ফুটিয়ে নিলেই রান্নাটা একেবারে রেডি হয়ে যাবে। এখন দেখুন অনেকটাই গ্রেভিটা ঘন হতে শুরু করেছে। এই অবস্থায় আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট ঢাকনা দিয়ে ফুটিয়ে নিলে সয়াবিনটা বেশ কিছুটা নরম হয় এবং গ্রেভিটাও খুব সুন্দর টেস্ট হয়। এখন দেখুন গ্রেভি থেকে তেল ছাড়তে শুরু করেছে আর রান্নাটা কিন্তু সম্পূর্ণ রেডি। চাইলে অল্প গরম মশলা শেষে দিতে পারেন, তবে আমি যেহেতু আগে গরম মশলা দিয়েছিলাম তাই আর দিলাম না। এই রান্নাটা এমনিটি কিন্তু খুবই টেস্টি হয়, ভাত, রুটি কিংবা পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু ভালো লাগে। যারা সয়াবিন খেতে পছন্দ করে না তাদেরকেও এইভাবে সয়াবিন রান্না করে দিলে চেটেপুটে খাবে। তাহলে বন্ধুরা, রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।